আজকে এই রাস্তায় আসা, আন্দোলন করা, মাঠে নামা শুধুমাত্র আমাদের আট দফা দাবি বাস্তবায়ন করার জন্য। তো আজ থেকে ঠিক 2024 সালের এপ্রিল মাসে 21 তারিখে, আজ থেকে ঠিক 8 মাস পূর্বে আমরা যখন খামার বাড়িতে যাই, তখন জাহাঙ্গীর স্যার আমাদের হচ্ছে আশ্বাস দেন যে হচ্ছে তোরা আমার সন্তানের মতো, আমরা তোদের 8 দফা দাবি ভেবে দেখবো। কিন্তু আজ থেকে ঠিক তার 8 মাস পরে আমরা এখনো কোনো ফলাফল দেখতে পাইনি। আমাদের আজকে যে 8টি দফা নিয়ে দাবি জন্য আমরা আজকে উপস্থিত হয়েছি, তার মধ্যে প্রথম দাবি আমাদের উচ্চশিক্ষা। আমাদের উচ্চশিক্ষার জন্য কোনো সরকারি প্রতিষ্ঠান নেই, বিশ্ববিদ্যালয় নেই যেখানে আমরা উচ্চশিক্ষা গ্রহণ করতে পারি। এরপর আমাদের দ্বিতীয় দাবি আমাদের প্রজ্ঞাপন জারি নেই। আমরা যে দশম শ্রেণী কর্মকর্তা হিসেবে সংযুক্ত হবো, তারপর আমাদের কোনো প্রজ্ঞাপন জারি হিসেবে নেই। আমরা কোনো প্রমোশনের সুযোগ পাই না, আমরা শুধু ওই দশম গ্রেডেই থেকে যাই। আমরা চাই আমরা দশম গ্রেডের মাধ্যমে আরো প্রমোশন হয়ে আমরা নিচে যেতে চাই। এরপর আমাদের তৃতীয় দাবি আমাদের নিয়মিত সার্কুলার নেই। আমাদের যে সার্কুলার হয়, এক একটা সার্কুলার 2 বছর 3 বছর পর হয়। এখানে আমরা অনেক বেকারত্ব হতাশায় ভুগে যাই যখন আমাদের একটা সার্কুলার নিয়মিত পাই না। এই জন্য আমরা চাই আমাদের নিয়মিত সার্কুলার দেওয়া হোক। আমাদের চতুর্থ নম্বর দাবি আমাদের ক্যাম্পাসে ইনস্টিটিউটে দুর্বল শিক্ষক সংকট, আমাদের সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষক নেই। আমরা চাই আমাদের পর্যাপ্ত শ্রেণী শিক্ষকের মাধ্যমে আমাদের নিয়মিত পাঠদান চলুক। এরপর আমাদের পঞ্চম দাবি ছিল আমাদের বিভিন্ন কৃষি গবেষণা কেন্দ্রে বৈজ্ঞানিক সহকারী নামে একটি পদ আছে। সেই পদে শুধু আমরা চাই ডিপ্লোমা কৃষিবিদ্যা যেতে চাই। সেখানে আমাদের ছাড়াও আমাদের বাইরেও ইন্টার পাস করে তারা আসে এখানে আবেদন করতে পারে। সেখানে আমরা চাই সেটা শুধুমাত্র আমাদের জন্য সেই পদটি সংরক্ষিত হোক। আমাদের ষষ্ঠ দাবি আমাদের একটা ফাউন্ডেশন ট্রেনিং আছে। আমরা যখন চাকরি পাই, উপসহকারী চাকরি পাওয়ার পর আমাদের ফাউন্ডেশন ট্রেনিং এর জন্য কোনো ব্যবস্থা নাই। 10 দিন 15 দিনের আমাদের ব্যবস্থা, কিন্তু আমরা চাই সেটা 3 মাস থেকে 6 মাসের একটা প্রশিক্ষণ দেওয়া হবে, তারপর আমরা চাকরিতে জয়েন করব। আমাদের সপ্তম দাবি হচ্ছে আমাদের ইন্টার্নি ভাতা। আমাদের সব জায়গাতে ইন্টার্নি ভাতা প্রদান করা হয়, কিন্তু আমাদের এই কৃষি ডিপ্লোমা সেক্টর ইন্টার্নি ভাতা পাই না। আমরা যখন ব্লকে যাই ইন্টার্নি করি, তখন আমাদের উপসহকারী পিছিয়ে ঘুরতে হয়, আমাদের বিভিন্ন জায়গায় যেতে হয়, যাতায়াত ভাড়া দিয়ে যেতে হয়। সেই সময় আমরা নিজের পকেট থেকে যাই। আমরা চাই আমাদের এই ইন্টার্নি ভাতা প্রদান করা হোক। আপনাদের এই আন্দোলনের বিষয়টা আমি অনুধাবন করতে পারছি, যেহেতু আমি নিজেও একজন কৃষিবিদ। আপনাদের সাথে একরকম একাত্মতাই ঘোষণা করেছি এই আন্দোলনের। আপনাদের যে 8 দফা দাবি, এই মেসেজটা যাতে সঠিক চ্যানেলে সঠিক জায়গায় পৌঁছে, আমার জানা মতে এই মেসেজটা অলরেডি পৌঁছে গেছে এবং কার্যক্রম শুরু আছে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।